আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কারণ একটিই কারণ, আমাদের জীবন এবং জীবিকা আজকে সংশয়ের মুখে। আমি একজন 11-12-এর কম্পিউটার অ্যাপ্লিকেশনের টিচার ছিলাম, বর্তমানে নেই। কেন নেই? আমার দোষে নেই, কিন্তু এই জাজমেন্ট, কোন জাজমেন্ট? প্রথমে হাইকোর্টের ইমপিউজ জাজমেন্ট, আর এখন সুপ্রিম কোর্টের সুপ্রিম জাজমেন্ট। কি জাজমেন্ট? না টেন্টেড আনটেন্টেড বাছাই করা যায়নি, এই একটা জাজমেন্ট। যেখানে সিবিআই তদন্ত হচ্ছে, বাক কমিটি তদন্ত হচ্ছে, তাতেও আমরা যোগ্য সেটাকে বাছাই করা গেল না। তার জন্য নাকি তারা কোনো তদন্ত করে উঠতে পারলো না, পুরোটাকে সন্দেহের বশে ঠেলে ফেলে দিল। যখন ঠেলে ফেলে দিল, আমাদের কথা কি ভাবলো? আমরা যে মেধাবী স্টুডেন্ট, দিনের পর দিন রাতের পর রাত পড়াশোনা করে এই একটা সরকারি চাকরির জন্য পড়ি, তখন আমাদের চোখের জল বাবা মা যখন দেখে, তাদের সারা দিনের রোজগারের পর তারা আমাদেরকে রাত জেগে পড়াশোনার সময় বসে থাকে। আজকে আমি বুড়ো বাবা মার দিকে তাকিয়ে থাকি, আমি তার একটি মাত্র মেয়ে, তার সমস্ত ওষুধের খরচা, তাকে দেখার খরচা সমস্ত আমার। অথচ আজকে আমার চাকরিটা নেই। হয়তো আমার মা আমার থেকে আর টাকা চাইবে না, হয়তো আমার বাবা আর বলবে না ওষুধ কিনে দেবার কথা। আমার মেয়েটা যে স্কুলে পড়ছে, আমি জানি না ভবিষ্যতে তাকে আর ওই স্কুলে পড়াতে পারবো কি না। আমার মতো এখানে হাজার হাজার আমার সহযোদ্ধারা এখানে উপস্থিত হয়েছে, তারা সামনের মাসে কি খাবে সেটা জানে না। যাদের হয়তো একটা বাড়ি তৈরি হয়নি, আদৌ মাথার ছাদ হবে কিনা জানি না। কেন হলো এরকম? আমরা তো জাজমেন্টই চেয়েছিলাম, আমরা তো সুবিচার চেয়েছিলাম, আমরা সুবিচারের জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, যা যা তথ্য দেওয়া দিয়েছিলাম, তারপরেও আমাদের এই অবস্থা। আমাদের স্কুলগুলো কি অপরাধ করেছে? আমাদের স্কুলের বাচ্চাগুলো, আমি আমার সাবজেক্টের একজন মাত্র টিচার, এইরকম সিঙ্গেল সাবজেক্টের টিচার এখানে অনেক আছে। আজকে সেই স্টুডেন্টগুলোর কি হবে? শাস্তিটা কাকে দিল? কাকে দেওয়ার কথা? আর কতজন মানুষ পেল? আমরা যারা 20,000 যারা যোগ্য, কিছু অযোগ্যের জন্য তাদের সবাইকে ফেলে দিল। 20,000, শুধু আমরা 20,000 নয়, প্রত্যেক একজনের পিছনে আরও 5 জন, আর তার পিছনে আমাদের স্কুলের বাচ্চারা। আজকে হাহাকার করছে সবাই যে আমরা পরের মাসে খাবো কি, আমাদের বেতনটা আসবে তো, আমাদের সমাজে সবাই বলবে না তো যে দেখো কত টাকা দিয়ে চাকরিটা পেয়েছিলিস। আমার ফেসবুক গ্রুপে লিখেছে, কিরে কত টাকা দিয়ে চাকরিটা পেয়েছিলিস, আমার ন্যায় বিচার কোথায়? আমি সুপ্রিম কোর্টে গিয়েছিলাম আমার ন্যায় বিচার দেওয়ার জন্য। আমি ন্যায় বিচার চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আমার ন্যায় বিচার চাইছি। আপনি যেভাবেই হোক, যে করেই হোক, আমাদের ন্যায় বিচার পাইয়ে দিন, আমরা নইলে মারা পড়ব। আমাদের এই একটি, আমরা হয়তো অনেক চাকরি পেয়েছিলাম কিন্তু যাইনি, আমি নিজে অনেকগুলো চাকরি পেয়েছিলাম, কিন্তু আমি এটাকে ভালোবাসি। আমি আইটি থেকে ছেড়ে এসেছি কারণ আমি একজন শিক্ষক হতে চেয়েছিলাম। এরকম অনেকে আছে যারা অন্যান্য জব ছেড়ে এসেছে, কি না তারা শিক্ষকতাটাকে বেছে নিয়েছে। আমাদের কি দোষ একটাই যে আমরা 2016 SLST পরীক্ষার্থী? কি করে সবাইকে বলে অল আর ফ্রড? আপনারা বাঁচলেন না কেন? অল আর ফ্রড মানে জানেন? আজকে যখন আমি আবার পাড়ায় বেরোবো, তখন আমাকে বলবে কিরে কত টাকা দিয়েছিলিস, কিরে কাকে ধরেছিলিস? আমি কাকে বলবো, কার কাছে কথাটা বলবো? আমি সুবিচার চাই, চিৎকার করে করে বলছি, আমি সুবিচার চাই। আমার যোগ্যতায় পাওয়া চাকরিটা ফিরে পেতে চাই, আর কিছু চাই না, আর কিছু চাই না। আমরা জানি যে রিভিউ টু কিউরেটিভ আমাদের জেতার সম্ভাবনা আছে, এবং সেই যতদিন পর্যন্ত এই প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে না, ততদিন পর্যন্ত আমাদের দাবি, আমাদের কোনো রকম টার্মিনেশন লেটার দেওয়া যাবে না। আমরা যে চাকরি করছি সেই চাকরিতে সমহিমায় বহাল থাকতে চাই, এবং এর জন্য কোনো কন্ডেম অফ কোর্ট হবে না, তার প্রভিশন আছে, আমরা সেটা জেনেছি। আর এই পর্বের মধ্যে কোনো পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া যাবে না, কারণ আমরা পরীক্ষা পদ্ধতিতে দ্বিতীয়বার যেতে চাইছি না।
এবং রিভিউ পিটিশনের আগে অর্থাৎ পরবর্তী পিটিশনের আগে রিভিউ এবং কিউরেটিভের আগে আমাদের ওএমআর এর মিরর ইমেজ এবং আমাদের সুপ্রিম কোর্টের জাজমেন্টে সহ সিবিআই এর যে ইনভেস্টিগেশন রিপোর্ট এবং চার্জশিট সেখানে বৈধ এবং অবৈধ দুটো ক্যাটাগরিকে ডিভিডেশন করা হয়েছে। আমরা চাই এবং আমাদের নিয়োগ অথরিটিও সুপ্রিম কোর্টে সেটা মেনেছেন, সিবিআই রিপোর্টটাকেও মেনেছেন। তার মানে মেনেছেন যে যারা বৈধ তাদের পক্ষে আমরা আছি, তাই বৈধদের একটা পরিচ্ছন্ন তালিকা নিয়ে রিভিউ পিটিশনে যেতে হবে। এবং রিভিউ পিটিশনের সময় আমরা গভর্নমেন্টের কাছে আবেদন করছি, অথরিটির কাছে আবেদন করছি, কি করছেন বা কেমনভাবে চলছেন আমাদের সঙ্গে একটু ডিসকাশন করতে, কারণ আমাদেরও আইনজীবী আছে। যদি কোনো কিছু সুরাহার জন্য আমাদের একটু আলোচনা পর্যালোচনার প্রয়োজন হয়, সেই কাজে যেন আমাদের সহযোগিতা করা হয়। এবং আমার আর দুটো পয়েন্ট বলবো। আমরা দেখলাম যে আমরা যখন এরকম অসহায় অবস্থার মধ্যে পড়লাম তখন থেকে, অর্থাৎ আমাদের চাকরি যাওয়ার পর আমরা দেখেছি আমাদের রাজ্যের যে বিরোধী রাজনৈতিক দলগুলো আছে, এমনকি যে লয়াররা আমাদের চাকরির খাওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে, তারাও বলছেন আমাদের প্রতি অবিচার হয়েছে। তাহলে যারা বলছে আমাদের প্রতি অবিচার হয়েছে এবং হাহুতাশ করতে চাইছেন, সেটা আমাদের হতাশাকে মার্কেটিং করছেন নাকি সত্যি সত্যি আমাদের প্রতি তারাও সহমর্মী? তার জন্য আমরা আবেদন রাখছি একটা সর্বদলীয় বৈঠকের মধ্যে দিয়ে তারা কি বলতে চাইছে, কিভাবে আমাদের পাশে থাকতে চাইছে, তারাও আহ্বান করুক। দেখি তারা, আমরা জানি রাজনৈতিক দলগুলোর মধ্যে একে অপরের রাজনৈতিক সংঘাত বা রাজনৈতিক বিরোধিতা আছে, কিন্তু তারা আমার অবিচারের প্রশ্নে যদি এক হয় তাহলে তারা কি বলতে চাইছে এবং কিভাবে আমার নিয়োগ আমার পুনরায় আমাকে নিয়োগ করার ক্ষেত্রে তাদের যাতে কোনো বাধা না থাকে, তাই তাদেরকেও যাচাই করার প্রয়োজন। তাই তাদেরকেও সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। আমার লাস্ট বক্তব্য শেষ। আমরা দেখেছি আমাদের কোর্ট রুমের অভিজ্ঞতায় আমরা অন্তত একটা জিনিস আবেদন রাখছি যে রিভিউ এবং কিউরেটিভের ক্ষেত্রে যাওয়ার মধ্যে একজন দক্ষ আইনজীবী আমাদের অভাব আমরা অনুভব করেছিলাম। তাই যে আইনজীবীরা লড়াইয়ের পর লড়াই করে অনেক খুব ভালো ভালো কেস খুব একদম লোয়ার লেভেলের কেস কেউ জিতিয়ে আনতে পারেন, আমাদের ক্ষেত্রে আমরা সেই উচ্চকিত আইনজীবীটাকে চাইছি। এই আমাদের আবেদন এবং শেষতম একটাই আবেদন, আমরা যেন এই চাকরিতে বহাল রাখতে পারি। আমাদের সরকারের কাছে, আমাদের তো আছেই, কিন্তু আমাদের তো এখন চাকরিহারা, আমাদের অবস্থাও খুব সংকটের। আমরাও চেষ্টা করেছিলাম কপিল সিব্বাল, মনু সিংভি স্যারদেরকে নিয়ে যাতে আমাদের সুরাহা হয়, কিন্তু আমরা হেরে গিয়েছি। হেরে যাওয়ার কারণ ছিল দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে জবে, সর্বশ্রেষ্ঠ সে বিচার হয়নি, সেটা হয়নি। সেই বিচার ব্যবস্থা আমাদের সঙ্গে ন্যায় কাজ করেননি এবং কোর্টরুমের মধ্যে যে বিষয়টা আলোচিতই হলো না তার উপরে জাজমেন্ট হলো। সারাক্ষণ টেন্টেড আনটেন্টেড বলে গেল, বাছাই করার কথা বলল, কিন্তু যখন জাজমেন্ট লিখলেন জাজ এবং তখন লিখলেন পরীক্ষা ব্যবস্থার খারাপের জন্য, পরীক্ষা ব্যবস্থাটাই খারাপ ছিল, তার জন্য আমি প্যানেলটা ক্যান্সেল করেছি। অথচ কোর্টরুমের ভিতরে তিনি পরীক্ষা ব্যবস্থা নিয়ে একটি কথাও আলোচনা করেননি বা করতে দেনওনি। তাই এই জাজমেন্টটা অসঙ্গতিপূর্ণ। রিভিউ এবং কিউরেটিভ পর্যন্ত আমরা অবশ্যই জিততে পারি এই আশা রাখি, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যেন কোনো গাফিলতি না থাকে, সরকার বা অথরিটির পক্ষ থেকেও আমরা যেন সেই উদ্যোগটা দেখতে পাই। আমরা এটাই শুধু এই আবেদন নিয়ে এখানে এসেছি। তাই সকলকে আমি
আমার এই চাকরিহারা শিক্ষক